হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাঙ্কার্স ডাব্লিউবিসিএস। আজ আমরা ডাব্লিউবিসিএস প্রিলিমস 2024-এর আনসার কি চলে এসেছে, এই আনসার কি নিয়ে কিছু কথা বলবো এবং এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে। এগেন এটাই ফাইনাল, এরপর কোনো আর কাট অফ এসব নিয়ে ডিসকাশন হবে না। সেফ স্কোর কত, এবং এরপর আমরা আলোচনা করব যে মেন্স এক্সাম কখন হতে পারে, মেন্সের প্রিপারেশন কিভাবে শুরু করব, যারা ফ্রেশার্স, যারা এইবার নতুন পাস করতে চলেছে, প্রথমবার ডাব্লিউবিসিএস মেন্স লিখতে যাবে, তাদের জন্য কিছু কথা, এবং ডাব্লিউবিসিএস প্রিলিমস 2025 কখন হতে পারে, এর জন্য কিছু কথা আমরা এখানে আলোচনা করব। তো প্রথমেই আমরা আলোচনা করে নেব কাট অফ কত যেতে পারে। দেখো, অফিসিয়াল যে আনসার কি চলে এসেছে, চেক করার পর দেখা গেছে একটা দুটো কোশ্চেনে কিছু প্রবলেম আছে, সেগুলো আমরা অবশ্যই চ্যালেঞ্জ জানাবো পাবলিক সার্ভিস কমিশনকে। এগুলো বাদ দিয়ে দেখা গেলে ওভারঅল অফিসিয়াল যে আনসার কি ঠিক আছে, খুব একটা বেশি চেঞ্জ বা পরিবর্তন সেরকম নেই। তো যাই হোক, এখন এই যে কাট অফ, এটা কিন্তু ডিসাইড করা বা বলা খুব মুশকিল, এবং এটা হচ্ছে কি সেই তুক্কার মতো, আন্দাজে বলার মতো, মিলে গেলে মিলে গেল, আর না মিললে ঠিক আছে, এক্সপেক্টেড, এটাই আর কি। এই কাট অফ মেইনলি দুটো জিনিসের উপর নির্ভর করে। প্রথম নাম্বার হলো কি না, ভ্যাকেন্সি কত। এই ভ্যাকেন্সির উপর এটা একটা বিশাল ডিপেন্ড করে। ভ্যাকেন্সি যদি বেশি থাকে তো বেশি জনকে পাস করাবে, ভ্যাকেন্সি যদি কম থাকে কম জনকে পাস করাবে অটোমেটিক্যালি। এবং দ্বিতীয় জনকে, এখন যে ম্যানেজমেন্ট, এরা কত গুণকে ডাকছে, 10 টাইমস না 15 টাইমস, এটার উপরেও কিন্তু আমাদের কাট অফ নির্ভর করবে। এখন সরকার চেঞ্জ হয়েছে, ম্যানেজমেন্ট কিছুটা হলেও চেঞ্জ হয়েছে, কিছু পচা আলু আছে, এগুলোকে পরবর্তীকালে আমরা প্রেসারাইজ করে এগুলো বের করানোর চেষ্টা করব, পচা আলুগুলোকে। তো যাই হোক, তো কতজনকে ডাকা হচ্ছে, কত টাইমসকে ডাকা হচ্ছে, এটার উপরও কিন্তু বিশালভাবে নির্ভর করছে। যদি 10 টাইমস হয় বা 15 টাইমস হয়, বা ম্যানেজমেন্ট যদি আরও কিছু ভেবে থাকে, হয়তো 18 বা 20 টাইমস হয়, তখন কিন্তু কাট অফ অনেক নিচে চলে যাবে, অনেক নিচে চলে যাবে। তাহলে বুঝতেই পারছো যে কাট অফ কিন্তু বলা একটা মুশকিল টাস্ক। তাও বলা উচিত, বলতে কিছু যে অ্যাসপিরেন্ট রয়েছে, তারা তাদের প্রিপারেশন ছেড়ে অন্য সাইডে লেগে যাবে। আলটিমেটলি যখন প্রিলিমসের রেজাল্ট আসবে, তখন দেখবে যে হ্যাঁ, প্রিলিমস ক্লিয়ার করেছি, কিন্তু তখন আর টাইম নেই প্রিপারেশন করার মতো। প্রিপারেশন করতে লাগবে, না মেন্স হবে না অন্য কোনো এক্সাম ক্লিয়ার, এদিক ওদিক দুকুলেই হারিয়ে যাবে, তাহলে কোনো দিকেই কোথাও কিছু হবে না। তাই বলবো, যাদের মোটামুটি, আমি আগেও বলেছি এবং এখনো বলছি, যাদের 95+ জেনারেল, 95+ যাদের মার্কস আসছে অফিসিয়াল আনসার কি মেলানোর পর, তারা অবশ্যই মেইনসের জন্য প্রিপারেশন শুরু করে দাও। তারা বিশেষ করে যাদের 95+ আসছে, তারা মেইনসের প্রিপারেশন শুরু করে দাও। এবং 110 যাদের আসছে, 110+, তারা অবশ্যই শুরু করো। যাদের 95 থেকে 110-এর নিচে রয়েছে, তারা এই যে জিকে জিএস এর যে পেপারগুলো আছে, অর্থাৎ পেপার 1, 2, 3, 4, জিএস এর যে 4টে পেপার আছে, এগুলো ভালো করে শুরু করে দাও এবং মেন্স ওরিয়েন্টেড প্রিপারেশন করো। এবং যাদের 110+ রয়েছে, তারা কিন্তু ল্যাঙ্গুয়েজ সাথে অপশনাল এবং এই যে জিকে জিএস এর যে পেপারগুলো রয়েছে, জিএস এর যে 4টে পেপার আছে, এগুলোকে সাথে নিয়ে চলো এখন।
এখন থেকে এগুলো সাথে নিয়ে চলো। যদি ভাবছো যে প্রচুর টাইম আছে, ভুল। এই 6টা মাস কিভাবে যে পেরিয়ে যাবে কিছু বুঝতেই পারবে না। কিছুই, এই 6টা মাস কিছুই নয় এই প্রিপারেশনের জন্য, মেন্সের প্রিপারেশনের জন্য। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবং অন্যান্য যে ক্যাটাগরি রয়েছে তারা 2-4 নাম্বার আগে পিছিয়ে করে নেবে, এবং সেই হিসাবে কি না নিজের প্রিপারেশন শুরু করে দাও। বেশি টাইম কিন্তু নেই। তাহলে এটা হলো। এরপর আমরা দেখে নেব সেফ স্কোর কত। তা আগেই বললাম আমি যে মোটামুটি 95 থেকে প্রিপারেশন শুরু করে দাও। আর যাদের 110 আছে, 110 তারা অবশ্যই শুরু করো। আর যদি কাট আপ 110+ যায় তাহলে পরিস্থিতি কিন্তু খুব ভয়ঙ্কর। বুঝে নাও কি লেভেলের কম্পিটিশন এবং কি পর্যায়ে পৌঁছেছে। এটা কিন্তু আমাদের সকলকেই কিন্তু বুঝতে হবে যদি 110+ কাট আপ যায় কোনো কারণবশত। চলো এটা হলো। আচ্ছা, মেন্স এক্সাম কখন হতে পারে? মেন্স এক্সাম, তো মেন্স এক্সাম আশা করা যাচ্ছে যে নভেম্বর আর না হলে ডিসেম্বর। এই নভেম্বর ডিসেম্বরের মধ্যে কি আমাদের বেশি চান্স রয়েছে কি ডিসেম্বর। তাহলে নভেম্বর ডিসেম্বরের মধ্যে কি আমাদের মেন্স এক্সাম হওয়ার চান্স রয়েছে। অতএব মেরে কেটে আমাদের কাছে 6টা মাস আছে। এই 6টা মাসকে ভালো করে কি করো, ইউটিলাইজ করো। যাদের মোটামুটি 110+ আসছে লেগে যাও, এই 6টা মাস ইউটিলাইজ করো এবং নিজের জীবনকে চেঞ্জ করে নাও। আচ্ছা, এরপর মেন্সের পেপার বা এক্সাম, মেন্স প্রিপারেশন কি করে শুরু করব এ নিয়ে কিছু কথা আমি বলবো। আমরা মেন্সের যদি আমরা এক্সাম প্যাটার্নটা দেখি, তো এখানে দেখবো আমরা 6টা কম্পালসারি পেপার রয়েছে, 6টা কম্পালসারি পেপার রয়েছে, দুটো ল্যাঙ্গুয়েজ পেপার রয়েছে এবং জিএস এর 4টা পেপার রয়েছে। এবং তাছাড়াও যারা গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য প্রিপারেশন করছো তাদের জন্য এক্সট্রা একটা অপশনাল রয়েছে। এই অপশনালের আবার দুটো পেপার রয়েছে। তাহলে যারা প্রথমবার মেন্স লিখবে তারা হয়তো বুঝে উঠতে পারছো না যে কিভাবে শুরু করব এই মেন্সের প্রিপারেশন। এবং যারা অলরেডি মেন্স লিখেছে বা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটাগরিতে যারা জব করছে তাদের জন্য তো খুবই ইজি, তাদের কোনো হেডেকের কোনো রকম কোনো প্রকার হেডেক নেই। কিন্তু যারা ফ্রেশার্স, যারা নতুন, যারা এবার প্রথম মেন্স লিখবে তাদের জন্য একটা প্রবলেম যে কিভাবে শুরু করব। তো দেখো, এই যে দুটো পেপার, ল্যাঙ্গুয়েজ দুটো পেপার, এই দুটো পেপার কিন্তু একটা বিশাল বড় রোল প্লে করে আমাদের মেন্সে। তোমার সিলেকশন হবে না, মেরিট লিস্টে নাম থাকবে না, আজকের দিনে এই 3টে পেপার খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ল্যাঙ্গুয়েজ পেপার 1, 2 এবং গ্রুপ এ এবং বি এর জন্য এই অপশনাল পেপার। এই অপশনাল পেপারে যদি ভালো স্কোর করতে না পারো তাহলে জিকে জিএস এর দ্বারা মেন্সের কাট অফ ক্লিয়ার করা খুব মুশকিল হবে। অতএব এটাই বলবো যে এই মেন্সের এই ল্যাঙ্গুয়েজ পেপার দুটো আজ থেকেই প্রিপারেশন শুরু করো। এবং এগুলোর প্রিপারেশন করতে গেলে কি করতে হবে না, রেগুলার প্র্যাকটিস। তুমি যে পজিশনেই থাকো, যাই হোক উটপাটাং কিছু লিখো, খাতা পেন নিয়ে বসো, 1 ঘন্টা ভেবে নিয়ে একটা টপিককে ভেবে নিয়ে লেখো এবং তারপর সেটা গুগল বা যে সমস্ত আমাদের যে জেমিনি ফেমিনি যেগুলো যা রয়েছে, চ্যাট জিপিটি, সেগুলোর দ্বারা নিজেকে এগুলো চেক করো। এবং যদি কোনো মেন্টর থাকে, কোনো দাদা থাকে, কোনো স্যার থাকেন, তো ওনাকে দিয়ে এই সমস্ত লেখাগুলো কি না কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে বা কিভাবে ইমপ্রুভ করা যাবে সেগুলো কিন্তু চেক করা শুরু করে দাও। এই দুটো পেপারে 200-র মধ্যে 200-400-র মধ্যে যদি 250 না আসে তাহলে কিন্তু খুব টাফ হয়ে যাবে। তাহলে টার্গেট রাখো 110 থেকে 120 যেন এই পেপার দুটোতে ইজিলি স্কোর চলে আসে। তাহলে টার্গেট রাখো 250।
এই দুটো পেপারে। এবং এই অপশনাল পেপারটা হয়েছে কি আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ। এ বি গ্রুপ এ বি সিলেকশনের জন্য এই অপশনাল বিশাল বড় ফ্যাক্টর। কিছু সাবজেক্ট খুব স্কোরিং, খুব মার্কস পাওয়া যাচ্ছে, কিছু সাবজেক্টে মার্কস খুব কম আসছে। তো আমি এটাই বলবো, যার যে সাবজেক্টে কমান্ড আছে সেটাই অপশনাল সাবজেক্ট রেখেছো, আর অলরেডি তো নিয়েছো, এখানে তো কোনো স্কোপ তো কিছু নেই। তো যে অপশনাল সাবজেক্টটা রেখেছো সেটা ভালো করে প্রিপারেশন শুরু করে দাও। ভালো করে প্রিপারেশন শুরু করো, রিভিশন করো, মক টেস্ট লাগাও, প্র্যাকটিস করো। দাদা, মেন্টর বা কোনো টিচার যদি থাকে তো ওনার হেল্প নাও এবং নিজেকে চেক করো কোন জায়গায় কি প্রবলেমগুলো হচ্ছে। তাহলে এই 4টা পেপার খুব গুরুত্বপূর্ণ। এরপর আমরা বাকি যে জিকে জিএস এর 4টা পেপার রয়েছে, পেপার এখানে 3, 4, 5, 6। পেপার 3তে কি রয়েছে না হিস্ট্রি এবং জিওগ্রাফি। তাহলে যে পোর্শনগুলো এখনো ক্লিয়ার করা হয়নি প্রিলিমসে, সেই পোর্শনগুলো পড়া স্টার্ট করো এবং ডিটেল স্টাডি করো। এবং এই হিস্ট্রি জিওগ্রাফির যে এমসিকিউ কোশ্চেন, এগুলো কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করো। বিশেষ করে ইউপিএসসির যে কোশ্চেনগুলো রয়েছে এবং আদার যে স্টেট পিসিএস রয়েছে এবং এসএসসি সিজিএল, এদের যে পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন, এদের পিওয়াইকিউ গুলো ভালো করে প্র্যাকটিস করো এবং সাথে যদি কোথাও ভালো মক টেস্ট পাও, মক টেস্ট লাগাও এবং নিজেকে চেক করো। এবং সবথেকে বড় যেটা ইম্পর্টেন্ট হলো এই জিএস পেপার প্রিপারেশনে, প্রথমে কি করবে না, প্রথমে এর যে পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এগুলো ভালো করে এগুলো স্টাডি করো। দেখো কমসে কম যতগুলো অ্যাভেলেবেল রয়েছে কাছে, সেই কোশ্চেনগুলো ভালো করে স্টাডি করো। সেগুলোকে নিয়ে একটু টাইম দাও, প্রত্যেকটা অপশনকে ভালো করে দেখো, তারপর মেইনসের প্রিপারেশন শুরু করো। তাহলে সেটা হবে সব থেকে ভালো কার্যকরী। তাহলে প্রথম পিওয়াইকিউটা করো, এই হিস্ট্রি জিওগ্রাফি, এবং তারপর যে চ্যাপ্টারগুলো যে টপিকগুলো প্রিলিমসে ছেড়েছো সেগুলো ভালো করে আগে ক্লিয়ার করো এবং তারপর এমসিকিউ প্র্যাকটিস করো। বিভিন্ন স্টেটের যে স্টেট পিসিএস এর যে কোশ্চেন, এসএসসি সিজিএল এর যে কোশ্চেন, ইউপিএসসির যে কোশ্চেন, ইউপিএসসি যে সমস্ত এক্সামগুলো করিয়ে থাকে, সমস্ত এক্সামের পিওয়াইকিউ গুলো, এগুলো প্র্যাকটিস করো। তাহলে মোটামুটি একটা কিন্তু এই 200-র মধ্যে কিন্তু টার্গেট রাখো, যে মোটামুটি যে 120 প্লাস যাতে এখানে স্কোর করা যায়। 120, 30, বা তার যদি ভালো স্ট্রং বেস থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু ভালো স্কোর করা যায়। ঠিক একইভাবে জেনারেল স্টাডিজ পেপার 2, এখানে রয়েছে সায়েন্স, সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স পড়া কিন্তু শুরু করো। এই কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য নিউজ পেপার পড়া কিছু বিশেষ করে এই বাংলা এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেপারের জন্য কিন্তু এই যে নিউজ পেপারটা, এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ। এটা কিন্তু ভালো করে একটা নিউজ পেপার ইংলিশ এবং একটা ভালো বিশেষ করে আমাদের যে আনন্দবাজার রয়েছে, এই যে এডিটোরিয়াল যে কলামগুলো রয়েছে, এগুলো ভালো করে কিন্তু রিড করো এবং কারেন্ট অ্যাফেয়ার্সও ভালো করে কিন্তু প্রিপারেশন করতে শুরু করে দাও এখন থেকে। আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য টাইম রাখো। এবং এই যে একটা নতুন পোর্শন এনভায়রনমেন্ট, এটাও পড়ো। খুব বেশি হেভি বই পড়ার দরকার নেই, এমসিকিউ ওরিয়েন্টেড প্রিপারেশন করো, হয়ে যাবে এটা। বাকি সায়েন্স, সায়েন্টিফিক, টেকনোলজিক্যাল এগুলো দেখে পড়ে পিওয়াইকিউ দেখে কিন্তু নিজে প্রিপারেশন করো। তারপর পেপার আমাদের রয়েছে জেনারেল স্টাডিজ পেপার 3-তে রয়েছে না কনস্টিটিউশন, বিশেষ করে কি ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন, আর ইন্ডিয়ান ইকোনমি এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাহলে এই পেপারটাও কিন্তু খুব ইজি। ভালো করে প্রথমে পিআইকিউ অ্যান্ড দেন একটা ভালো বই যাই হোক রিড করো, এম লক্ষ্মীকান্ত বলো বা ইধারে আমাদের রমেশ সিং হোক, নিতিন সিংহানিয়া স্যারের বই হোক, ভালো করে স্টাডি করো এবং তারপর বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করো। এবং 6 নম্বরে রয়েছে আমাদের অ্যারিথমেটিক,
এবং রিজনিং এর যে পেপারটা, এটা কিন্তু প্রতিবারই কিন্তু টাফ হতে চলেছে এবং এই পেপারটা কিন্তু খুব স্কোরিং। এটা কিন্তু ভালো করে যদি ফোকাস করতে পারো, কারোর যদি কমান্ড থাকে, তো আরামসে এটাতে কিন্তু 180+ স্কোর করা যাবে। এটা একটা গোল্ডেন অপরচুনিটি। বাকি পেপারগুলো ঠিক আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, পলিটি, ইকোনমিক্স, এগুলো একটা পেপারে কিন্তু হার্ড কোশ্চেন এসেই থাকে প্রতিবারেই। আর কখন কি হয়ে যাবে এগুলোতে জিকে জিএসে বলা খুব মুশকিল। কিন্তু তোমার যদি ম্যাথ এবং রিজনিং এর যদি বেস বা কনসেপচুয়াল ক্লিয়ারিটি থাকে, তো আরামসে কিন্তু 170+ স্কোর করা যায়। তো এই 170+ স্কোর করতে গেলে এই অ্যারিথমেটিক এবং রিজনিং এর যে পেপারটা, এটাতে কিন্তু তোমাকে অ্যারিথমেটিকের সাথে সাথে যে অ্যাডভান্স ম্যাথ আছে এগুলোকেও কিন্তু ভালো করে প্রিপারেশন করতে হবে, বিশেষ করে কি সিজিএল এর লেভেলের। তাহলে সিজিএল এর যে পিওয়াই কিউ, এগুলো ভালো করে প্র্যাকটিস করো। ঠিক একইভাবে ওই টাইম নিয়ে, টাইম ধরে ধরে এগুলো প্র্যাকটিস করো, আরামসে হয়ে যাবে। আর যদি কোনো টিচারের সাহায্যের দরকার হয় ম্যাথ রিজনিং এর জন্য, আমাদের বেঙ্গলে অনেক ভালো ভালো টিচার রয়েছে, বা যেগুলো অল ইন্ডিয়া বেসিস যেগুলো যা পড়াচ্ছে দিল্লির থেকে, নিতে পারো হেল্প স্যারদের। বিশেষ করে যদি কোনো টিচার মানে ফেস টু ফেস যদি ইন্টারাকশন হয়, অফলাইন টিচার যদি থাকে তো খুবই ভালো যদি পেয়ে যাও। আর যদি না পাও তখন তো আছেই অনলাইন। তো এই পেপারগুলো এভাবে প্রিপারেশন করো, টার্গেট রাখো যাতে মেনসে 1000+ কি হয়ে যায় না স্কোর হয়ে যায়, তাহলে কিন্তু মোটামুটি ভালো র্যাঙ্ক চলে আসবে। তো এই ছিল আমাদের মেন্স নিয়ে ডিসকাশন। তো মেন্সের প্রিপারেশন শুরু করে দাও, ল্যাঙ্গুয়েজ পেপারগুলো লেখালেখি শুরু করো, নিউজ পেপার পড়া শুরু করো, অপশনাল পেপারে ফোকাস করো, যে সমস্ত টপিকগুলো ছেড়েছো জেনারেল স্টাডিজ পেপারে সেগুলো ভালো করে কভার করো, নতুন টপিক যে এনভায়রনমেন্ট রয়েছে এটা ভালো করে একটু কভার করো। তো এই ছিল মেন্সের প্রিপারেশন স্ট্র্যাটেজি। এরপর আমরা এখানে আমি কিছু কথা বলবো, বিশেষ করে যারা প্রথমবার মেন্স লিখতে যাচ্ছ। দেখো এখানে কিন্তু দু ধরনের কি আছে, অ্যাসপিরেন্ট আছে। প্রথমেই আমরা দেখে নেব কিছু অ্যাসপিরেন্ট আছে এডাব্লিউবিসিএস প্রিলিমস 2024-এ যারা অলরেডি কি করছে, জব করছে। অনেকে আছে ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস ক্র্যাক করে জব করছেন, ডাব্লিউবিসিএস সি এবং ডি ক্যাটাগরিতে জব করছেন, এসএসসি সিজিএল ক্র্যাক করে জব করছেন এবং গভর্নমেন্টের ভালো পজিশনে জব করছেন। তাদের কিন্তু টার্গেট কি না, ডাব্লিউবিসিএস এর যে এ এবং বি ক্যাটাগরি রয়েছে, এই দুটো পোস্ট, ডাব্লিউবিসিএস এ গ্রেড অফিসার এবং বি, ওনাদের টার্গেট কিন্তু এ এবং বি। তাহলে ওদের লেভেলটা বুঝতেই পারছো, ওদের টার্গেট কিন্তু ফিক্স, প্রেসার কিন্তু অনেক কম, ওরা অনেক অ্যাডভান্স, ওদের সবকিছুই চেনা পরিচিত, ওদের জন্য কাজটা অনেক কিন্তু সহজ। আর একটা দিক রয়েছে যারা নতুন, নিউ, এবারে প্রথমবার কি প্রিলিমস ক্লিয়ার করেছে বা করতে চলেছে, তাদের জন্য কাজটা একটু টাফ। কিভাবে কি করতে হয়, কোথা থেকে কিভাবে কালেকশন করব, অনেক রকম সমস্যা। তো এই জিনিসগুলো বুঝে শুনে কিন্তু নিজের প্রিপারেশনটা শুরু করো। যারা নিউ এবারে মেন্স লিখতে যাবে তাদের জন্য আমি বলছি যে ভাই, তোমাদের কম্পিটিশনটা কাদের সাথে, তোমরা কাদের সাথে কম্পিটিশন করতে যাবে, এই কথাটা কিন্তু মাথায় রাখবে, এবং মাথায় রেখে কিন্তু নিজের প্রিপারেশন ভালো করে শুরু করো। ইম্পসিবল নয়, সবকিছুই পসিবল, হবে কেন হবে না। কিন্তু আমার জাস্ট বলার এইটাই উদ্দেশ্য যে দেখে নাও তোমাদের কম্পিটিটর কারা, কাদের সঙ্গে কম্পিটিশন করতে যাচ্ছ, জাস্ট এইটুকু রিমাইন্ড করিয়ে দেওয়া। তো এরপর র্যাঙ্কার্স ডাব্লিউবিসিএস না, কিছু অ্যাসপিরেন্টদের নিয়ে একটা সেলফ ডিসকাশন গ্রুপ একটা আমরা রেডি করব।
তাহলে এই সেলফ ডিসকাশন গ্রুপে মোটামুটি 50 জন যে অ্যাসপিরেন্ট রয়েছে, সিরিয়াস অ্যাসপিরেন্ট, যারা মোটামুটি বুঝতে পারছো যে হ্যাঁ প্রিলিমস ক্লিয়ার হয়ে যাবে, আমি তাদের জন্য বলছি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো হবে এবং এই গ্রুপের রেগুলার বিভিন্ন যে ল্যাঙ্গুয়েজ পেপার 1-2 এবং জিএস পেপার 1-2-3-4 এগুলো নিয়ে কি করা হবে, ডিসকাশন করা হবে, কোশ্চেন দেওয়া হবে, কোশ্চেন আনসার প্র্যাকটিস করা হবে এখানে, এবং এটা সম্পূর্ণ ফ্রি। আমি জাস্ট একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করে দিচ্ছি, আমি জাস্ট বাস এটাতে যাতে নিয়ম শৃঙ্খলা ভঙ্গ না হয় এইটুকুই আমার কাজ। এখানে সব সিরিয়াস ক্যান্ডিডেট থাকবে, আমি জাস্ট কোশ্চেনটা প্রোভাইড করে দেবো, আনসার লিখে তোমরা নিজেদের মধ্যে কি করবে, ডিসকাশন করবে। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ পেপার 1-2 এবং জিকে জিএস এর 4টা পেপার নিয়ে এখানে কিন্তু আলোচনা হবে। তো যদি কেউ ইন্টারেস্ট থাকো, যদি কারোর ইন্টারেস্ট থাকে সিরিয়াস ক্যান্ডিডেট, তারা কিন্তু আমার সাথে এই ইমেল আইডি bengalstudycenter21@gmail.com বা র্যাঙ্কার্স WBCS এর এই ভিডিওর বা এই ক্লাসের যে ডেসক্রিপশন রয়েছে, এখানে একটা ফেসবুকের আইডি পাবে। এই ফেসবুক আইডি, এটাতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে এটা আমি অ্যাকসেপ্ট করে নেব এবং তারপর এখানে নিজের যে ফোন নাম্বার এবং প্রিলিমসে অফিসিয়াল আনসার কি আসার পর কত মার্কস আসছে এটা জানিয়ে একটা আমাকে মেসেজ করে দেবে। আমি তাদেরকে কি করব, এই যে টপ 50 যে গ্রুপ রয়েছে এই গ্রুপে আমি অ্যাড করে দেব এবং ডিসকাশন নেক্সট মাসের থেকে কি হয়ে যাবে, নেক্সট মান্থ থেকে শুরু হয়ে যাবে। রেগুলার প্রতিদিন কিছু না কিছু টাস্ক পাবে, সেগুলো কমপ্লিট করবে এবং নিজেদের মধ্যে ডিসকাশন করবে। তাহলে এই ইমেল আইডি বা এই ফেসবুক, এই দুটোর মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তারপর গ্রুপ নেক্সট মান্থ পর্যন্ত এটা রেডি হয়ে যাবে। তো আর তাও যদি কারোর কোনো প্রবলেম থাকে তো আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি, ক্লাসগুলো দিয়ে থাকি, ক্লাসের কমেন্ট সেকশনেও জানাতে পারো যদি কোনো প্রবলেম থাকে। তো এই ছিল আজকের আমাদের এই ডিসকাশন। আর যদি কারোর কোনো প্রবলেম থাকে তো নিচে কমেন্টে জানাতে পারো। তো আজকের মতো এই পর্যন্ত। যারা এখনো র্যাঙ্কার্স WBCS যারা এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মাঝে একটু শেয়ার করো। তো আজকের মতো এই পর্যন্ত, জলদি আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে।